আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হঠাৎ করেই ফজরের আজানের পর আমরা বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। এক্সাক্ট ৫:৩০ টার দিকেই আমরা বাসা থেকে বেরিয়ে যাই। অ্যান্ড আমরা বলতে আমি আর আমার হাসব্যান্ড না, আমরা কাজিনরা মিলে হঠাৎ করেই প্ল্যান করি যে আমরা সকালবেলা একটু হাঁটতে বেরোবো। কোনো প্রকার প্ল্যানিং ছাড়াই আমরা সবাই মিলে আজানের কিছুক্ষণ আগে ডিসিশন নেই যে আমরা সবাই মিলে একটু বাইরে বের হব। অ্যান্ড যেহেতু এত রাতে আমরা ডিসিশন নেই, তো ওই টাইমটাতে সবাই সজাগ ছিল না। শরণ অ্যান্ড নদী ওরা দুজনই ঘুমছিল, যার ফলে ওরা জানতেও পারেনি যে আমরা বের হব। অ্যান্ড ওদেরকে ছাড়াই আমাদের বের হতে হয়েছিল। তাই শরণ আর নদীকে অনেক বেশি মিস করেছি। যদিও ওদের ক্লাস ছিল, এক্সাম ছিল, তাই ওরা এমনিতেও বের হতে পারতো না। হঠাৎ করেই কোনো প্রকার প্ল্যানিং ছাড়াই বেরিয়ে যাওয়া উচিত, কারণ অনেক সময় হাজারবার প্ল্যানিং করেও তা আর হয়ে ওঠে না। আজকে আমরা সবাই মিলে এত দিন পর বেরিয়েছি, আর আজকের ওয়েদারটাও এত বেশি সুন্দর ছিল। ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল, অনেক বেশি ভালো লেগেছে। আমরা ভেবেছি ১০-২০ মিনিট হেঁটেই আমরা চলে আসব, কিন্তু সবাই মিলে কিভাবে যে সময়টা চলে গেছে, হাসি ঠাট্টা মজার ছলে যে কিভাবে সময়টা চলে গেছে আমরা তা খেয়ালই করতে পারিনি। একে তো রাস্তায় তেমন বেশি মানুষ ছিল না, কোনো গ্যাদারিং ছিল না, তেমন একটা রিক্সা যানজট ছিল না, আর ওয়েদারও ছিল অনেক বেশি চমৎকার। তাই সবকিছু মিলিয়ে বেস্ট একটা টাইম ছিল। আর এত সকাল সকাল ঠান্ডা ঠান্ডা পরিবেশে নদীর পাড়ে হাঁটার অনুভূতিটি অন্যরকম। তবে আমাদের বাকি কাজিনরাও যদি থাকতো তাহলে হয়তোবা আরো বেশি ভালো লাগতো। তাই ওদেরকে অনেক বেশি মিস করেছি। আর হঠাৎ করে হাঁটতে হাঁটতে জুয়েনা একটা ফুলের গাছ দেখতে পেল। তো একটা ফুল ছিঁড়ে জুয়েনা আমাকে দিয়ে বলল, দিদি নাও, এটা তোমার জন্য। তো আমার কাছে বিষয়টা এত বেশি ভালো লাগলো, আমিও ফুলটা নিয়ে একটু চুলে পরে নিলাম। আমার কাছে তো এমনিতেই ফুল অনেক বেশি ভালো লাগে। এরপর খুশবু আর একটা ফুল দিল আমাকে, আমি সেটাও পরে নিলাম। আজকে আমাদের কারোরই বাচ্চা-কাচ্চাও সাথে ছিল না, হাসব্যান্ডরাও সাথে ছিল না। আমরা শুধু কাজিনরাই ছিলাম। আমি মনে করি হাজারো ব্যস্ততার মাঝে কিছুটা সময় বের করে ভাই-বোনদের সাথে বের হওয়া উচিত, ফ্রেন্ডদের সাথে বের হওয়া উচিত। কারণ ফ্রেন্ডদের সাথে বের হলে যে আনন্দটা পাওয়া যায়, সেটা কিন্তু ভাই-বোনদের সাথে বের হলে পাওয়া যায় না। আবার ভাই-বোনদের সাথে বের হলে যে আনন্দটা পাওয়া যায়, সেটা কিন্তু ফ্রেন্ডদের সাথে বের হলে পাওয়া যায় না। ঠিক তেমনি ফ্যামিলির সাথে বের হলে যে আনন্দটা পাওয়া যায়, সেটা কিন্তু ফ্রেন্ডদের বা ভাই-বোনদের সাথে বের হলে পাওয়া যায় না। তো ব্যস্ততার মাঝেও আমাদের কিছুটা সময় সবার জন্য বের করা অবশ্যই উচিত বলে আমি মনে করি। আমার তো আজকে বের হওয়ার কোনো কথাই ছিল না, কারণ একে তো আমি একটু অসুস্থ ছিলাম, আবার আমার মনটাও খারাপ ছিল। তো আমি বলেছিলাম যে তোমরা যাও, আমি যাব না। কিন্তু খুশবু এতটা জোর করে আমাকে নিয়ে গিয়েছে। মানে ওর কথা, তুমি ঘরে বসে তোমার কান্না করার কোনো দরকার নেই, মন খারাপ করার কোনো দরকার নেই। তুমি আমাদের সাথে আসো, বের হও, দেখবে তোমার অনেক বেশি ভালো লাগবে। আর আসলেই মানে বের হয়েছি বলেই আমার মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। আমরা ৪ জনের কেউই সারারাত একদমই ঘুমাইনি। না ঘুমিয়েই ৪ জন বেরিয়ে পড়েছিলাম। আর সবাই মিলে এতটা মজা করেছি তা কি আর বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর আজকের ওয়েদারটাও এতটা চমৎকার ছিল, এতটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, যার জন্য আমাদের সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে। অনেক দূর হাঁটতে হাঁটতে পরে আমরা একটু চা খেয়ে নিলাম সবাই মিলে। চায়ের দোকানে বসেই আমরা চা খেয়েছি। এটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি ছিল। নরমালি কিন্তু আমাদের সবসময় এরকম চায়ের টঙের দোকানে বসে কখনোই চা খাওয়া হয় না। বাট আমরা এই ফার্স্ট সবাই মিলে খুবই মজা করতে করতে চায়ের দোকানে বসে চা খেলাম। একটা অন্যরকম অনুভূতি। এরপর তারিফের হঠাৎ করে ইচ্ছা হলো রিক্সা চালাবে। তো আমাদের সাথে দুষ্টামি করছিল আরকি। ওর নাকি একদিন রিক্সা চালানোর খুব বেশি ইচ্ছা। তো জুয়েনা আর খুশবু পিছনে বসে পড়লো আর রিক্সা আরকি তারিফ চালানো শুরু করলো। আমাকেও বলেছিল, কিন্তু আমি ভিডিও নিচ্ছিলাম, তাই আমি আর উঠিনি। আমরা কিছুক্ষণ ওই টাইমটায় আরকি তারিফের সাথে একটু মজা নিলাম। মানে ওর নাকি ড্রিম একদিন রিক্সা চালাবে। তো এই বিষয় নিয়ে খুব মজা করছিলাম আমরা। আর মজা করতে করতে আমরা এরপরে গরম গরম চিতই পিঠা খেতে চলে গিয়েছিলাম। একে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভোরবেলা, আর গরম গরম চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আর এই পুতুলটা তারিফের অনেক বেশি পছন্দ হয়েছে। এর থেকে বেশি কিছু আমি আর বললাম না ভিডিওতে। আর এরপরে অনেক বেশি ঝাল লেগেছিল, তাই আমরা আখের রস খেয়ে নিলাম।
দেন অনেক বেশি ফেমাস মাঠা খেয়ে আমরা সবাই সবার মতো বাসায় চলে এসেছিলাম। তো এই তো আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।